আমার আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করার পর দুনিয়ার প্রত্যেকটা মানুষের উপর দুইটা জিনিসকে ফয়সালা করে দিয়েছি। শুধু ফয়সালা নয়, চূড়ান্ত পর্যায়ের ফয়সালা করে দিয়েছি। একটা বিষয়ে যদি ফয়সালা করে দেওয়া হয়, চূড়ান্ত ফয়সালা যদি না করা হয়, তাহলে তার উপরে আপিল করার সুযোগ আছে। কিন্তু দেখা যায় একটা বিষয়ে যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, তখন ওই বিষয়ের উপরে আর দ্বিতীয়বার আপিল করার সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষের জন্য দুইটা জিনিসকে একেবারে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা করে দিলাম। এক নম্বরে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাধারণ একটা নিয়ম হলো, দুনিয়ার ক্ষেত্রে এই নিয়মটা দেখা যায়, সেটা হলো একজন নেতা যদি তার 10টা কর্মীর মধ্য থেকে একটা কর্মীকে বেশি পছন্দ করে, তাহলে দেখা যায় ওই নেতা ওই কর্মীটাকে যখন কোনো সুযোগ সুবিধা আসে সেগুলো তাকে দেওয়া যায়। সেটা কেন হয়? কারণ ওই নেতা ওই কর্মীকে মহাব্বত করে বিধায় এরকম করা হয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ যখন কাউকে মহাব্বত করেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন ওই মানুষটাকে দিয়েই তার ভালো ভালো কাজগুলা বেশি বেশি করান। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমরা যে মসজিদে এসেছি এটা কার কাজ? আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহ এই কাজটা কাদেরকে দিয়ে করাইছেন? আমাদের মহল্লার মধ্যে তো মানুষের অভাব নেই, অসংখ্য মানুষ আমাদের এই মহল্লায় বসবাস করতেছেন। তাদের মধ্য থেকে কিছু মানুষকে যাচাই বাছাই করে এই আল্লাহ তাআলার মহৎ কাজ যে জুমার নামাজে আগে আগে আসার সুযোগ করে দিয়েছেন। কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করেন। এজন্য আমরা আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মহাব্বত করেন, তাই মহাব্বতের খাতিরে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হুবহুব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের মধ্যে যেরকম ভাবে আল্লাহ যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই বিষয়ে এই হাদিসের অংশের মধ্যেও আল্লাহর নবী আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, তাহলে ওই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ যারা আমরা আছি, এমন কোনো মানুষ বাকি নাই, প্রত্যেকটা মানুষের উপরেই দুই ধরনের হক রয়েছে। কয় ধরনের? দুই ধরনের হক রয়েছে। এক নম্বর হক, সেটা হলো হুকুকুল্লাহ। এক নম্বর হকের নাম কি? হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ মানে কি? হুকুকুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার হক। কার হক? আল্লাহ তাআলার হক। দ্বিতীয় যেটা হলো, সেটা যে একজন মানুষের পক্ষ থেকে আরেকজন মানুষের হক, অর্থাৎ একজন মানুষের উপর অন্য একজন মানুষের হক, সেটাকে বলা হয় হুকুকুল ইবাদ। কি? হুকুকুল ইবাদ। তাহলে বোঝা গেল কি, যে দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের উপরে দুই ধরনের হক রয়েছে। একটা হক হলো হুকুকুল্লাহ, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার হক, বান্দার উপরে আল্লাহর হক। আর দ্বিতীয়টা হলো হুকুকুল ইবাদ, একজন মানুষের উপরে আরেকজন মানুষের হক। আসুন আমরা প্রথম কথায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের উপরে হক, এই বিষয়ে কয়েকটি কথা বলি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলেন? এটা আওয়াজ করে কথা বললেন, সমস্যা নেই।
আমাদের সৃষ্টিকর্তা কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি। কে বলতেছেন? আল্লাহ। যে মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। এরপরে আয়াতে বলতেছেন লিয়াবুদুন, যেন তারা ইবাদত করে। এই বিষয়ে আলোচনা আমি পরে করব। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন। এই 3.5 হাত দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আবার এই দেহের মধ্যে হাজারো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদের মধ্যে এরকম হাজারো নিয়ামত আল্লাহ দান করেছেন। শুধু তাই নয়, আমাদের সুযোগ সুবিধার জন্য মানুষ ছাড়া প্রায় 18,000 মাখলুকাত রয়েছে। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের গোলাম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ আমাদের 3.5 হাত বডির মধ্যে এত নিয়ামত দান করলেন, যেই আল্লাহ 18,000 মাখলুকাতকে আমাদের গোলাম বানায় দিলেন, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর হক আছে না নাই? হক থাকতে পারে না? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি আমার বাসার মধ্যে 10,000 টাকা দিয়ে একটা কর্মচারী রাখলাম। কর্মচারী রাখার পরে ওই কর্মচারীকে কি আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়া দেই যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে? দিয়া দেই না। কিন্তু বরং 10,000 টাকা দিয়ে যে আমি কর্মচারীটা রাখলাম, সেই কর্মচারী আজকে 1 তারিখ নিয়ে 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত সে তার জীবন, সে তার সময়টা কিভাবে সে পরিচালনা করছে সেটা যাচাই করি। তারপরে মাস শেষে 10,000 টাকা মাইনে দিই। এবার চিন্তা করে দেখেন, একজন মানুষকে আমি সৃষ্টি করলাম না, একজন মানুষের হাত পা আমি দান করলাম না, একটা মানুষকে আমি এরকম জ্ঞান বুদ্ধি দান করলাম না, তার চলার মতো শক্তি আমি দান করলাম না, শুধুমাত্র 10,000 টাকা মাসে তাকে মাইনে দেই। এই কারণে যদি আমি তার স্বাধীনতা কেড়ে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের 3.5 হাত বডির মধ্যে এত নিয়ামত দান করেছেন। সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার আছে না নাই? অধিকার আছে না নাই বলেন? আমরা 10,000 টাকা দিয়ে একজন মানুষকে কিনে ফেললাম 1 মাসের জন্য। আমার অনুমতি ছাড়া সে বাড়ি পর্যন্ত যাইতে পারে না। অথচ আল্লাহ তাআলা যে আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, ওই আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার বুকে যারা মুমিন বান্দা হবে, দুনিয়ার বুকে যারা আল্লাহ ওয়ালা হবে, দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলার নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, তাদের জন্য দুনিয়াটা হলো জাহান্নাম, জেলখানা। তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, যারা আল্লাহ তাআলার নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তার জীবন পরিচালনা করবে না, ওই সমস্ত মানুষগুলোর জন্য দুনিয়াটা হলো জান্নাত। এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এখন যদি তার নিয়ামত পাইয়া যদি আমরা তার হুকুম পালন না করি, তাহলে কি সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুর পরে আমাদের জন্য যে আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন সেটা কি পাওয়া যাবে? না, পাওয়া যাবে। যেমনই ভাবে একজন কর্মচারী আপনি রাখার পরে সে যদি আপনার বাড়িতে 30 দিন ঠিক মতো কাজ না করে, তাহলে যেমন তার জন্য নির্ধারিত 10,000 টাকা ভাতা থাকা সত্ত্বেও সেই টাকাটা আপনি ছিনিয়ে নেন, কারণ তুই আমার বাড়িতে কাজ করিস নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য, যেদিন আল্লাহ তাআলা প্রথম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে রেখেছেন। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে যদি আল্লাহ তাআলার নিয়ম শৃঙ্খলা না মেনে তার জীবনকে পরিচালনা করে,
তাহলে যেরকম ভাবে 10,000 টাকা নির্ধারণ করার পরেও তার টাকা দেওয়া হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাতটা আমাদের জন্য নির্ধারিত ছিল সেটাও আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। এই জন্য আমরা একটু চিন্তা করে আমাদের পা সামনে অগ্রসর করব, একটু হিসাব করে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। কার ক্ষমতায়, কার অধিকারে আমরা চলতেছি, কার ক্ষমতায় আমরা ব্যাটাগিরি দেখাইতে পারতেছি, কার ক্ষমতায় আমি আমার শরীরের শক্তি এখনো আমার চলমান, এটা একটু আমার আপনার প্রত্যেকের হিসাব করার দরকার আছে না নাই? যাই হোক, আজকে আমি আল্লাহ তাআলার হক এই বিষয়ে লম্বা আলোচনা করব না। তবে যে বিষয়টাকে সামনে রেখে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সেটা হলো যে মানুষের উপরে দুই ধরনের হক, একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হুকুকুল ইবাদ, অর্থাৎ একজন মানুষের উপরে আরেকজন মানুষের হক। একজন মানুষের উপরে আরেকজন মানুষের হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, একজন মানুষ অনেক অনেক নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে। এই পরিমাণ নেকি নিয়ে সে হাসরের ময়দানে উঠবে, সে আল্লাহ তাআলা চাইলে সেই নেকির বিনিময়ে তাকে জান্নাত দিতে পারে। এমনকি সে জান্নাতে যাওয়ার মতো পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার মতো তার নেকি থাকা সত্ত্বেও সে কেন জান্নাতে যাইতে পারবে না? কারণটা কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে ওই মানুষটা অনেক নেকি নিয়ে উঠবে, ঠিক আছে, কিন্তু উঠার পরে সেই নেকি সে আর ধরে রাখতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত এত নেকি নিয়ে উঠবে কিন্তু ধরে রাখতে পারবে না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তার কারণ হলো দুনিয়াতে সে সকলের হক যথাযথ আদায় করতে পারে নাই। যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় ওই মানুষগুলো তার হক আদায় নিতে পারে নাই। দুনিয়ার বুকে এরকম সুযোগ ছিল, যদি হক আদায়ের জন্য মামলা করতে যাইতো তাহলে দেখা যাইতো সামান্য কিছু টাকা পয়সা টেবিলের নিচ দিয়ে দিলে হক থেকে বঞ্চিত হয়ে গেল। কিন্তু আজকে যেহেতু আল্লাহ তাআলার বিচারালয়, যেহেতু এই বিচারালয়ের বিচারপতি হলেন আল্লাহ তাআলা, আর তিনি যেহেতু ইনসাফ ওয়ালা ন্যায় বিচারক, যেহেতু এখন সেই বিচার পাওয়ার সুযোগ আছে, এই জন্য প্রত্যেকটি বান্দা যারা তার কাছে পাইতো, দুনিয়ার বুকে প্রত্যেকটা বান্দা আয়েশা তাকে ব্যারিকেড দিয়া দিবে। প্রত্যেকটা বান্দা আয়েশা ওই মানুষটাকে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়া দিবে। ব্যারিকেড দিয়া বলবে, আল্লাহ, এই মানুষটা তো জান্নাতে যাইতেছে, একটু দাঁড় করাও। আল্লাহ বলবেন, কেন, কি সমস্যা? সমস্যা আছে, দাঁড় করাও। দাঁড় করানোর পরে বলবে, আল্লাহ, সে তো দুনিয়াতে থাকছে আমার কাছ থেকে 10,000 টাকা নিছিল, তো সমস্যা কি নিছিল ঠিক, কিন্তু সেই টাকাটা তো এখনো দেয় নাই। আমি যখন তার কাছে 10,000 টাকা চাইতে গেলাম, তখন তার শক্তি, সামর্থ্য, সাহস ছিল খুব বেশি, ব্যাটাগিরি ছিল, তার ক্ষমতা ছিল, তার ধন সম্পদ ছিল, তার জনশক্তি ছিল, তার ক্ষমতা ছিল, যার ফলে আমি সাহস করে চাইতেও পারতাম না। যখন আবার চাইতাম তখন সে আমাকে টাকা না দিয়ে আমার উপর জুলুম করত। সেদিন যেহেতু তার কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু আজকে তো আমার সেই সুযোগটা হয়েছে, কারণ আল্লাহ আপনার দরবারে, আপনার বিচারালয়ে আমি সেই বিচারটা চাই। অর্থাৎ আমি যে তাকে 10,000 টাকা দুনিয়াতে থাকতে দিয়েছিলাম, সেই 10,000 টাকা আমি চাই। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে যে তোমার কাছে সে দুনিয়াতে 10,000 টাকা তুমি তার কাছ থেকে নিয়েছিলা? তখন বান্দা স্বীকার আসবে, হ্যাঁ নিয়েছিলাম। তাহলে দুনিয়াতে দেও নাই? না, দেই নাই। তাহলে এখন তোমার 10,000 টাকা ওই ব্যক্তির পাওনা টাকা দিয়ে দাও। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, হ্যাঁ আমি 10,000 না, 10,000-এর টাকায় 20,000 টাকা দিয়ে দিতাম, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ, এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নাই। তাহলে ওই ব্যক্তিকে 10,000 টাকা আমি কোত্থেকে দেব, কিভাবে দেব? তখন আল্লাহ তাআলা বলবেন, যদি তোমার কাছে টাকা দেওয়ার সুযোগ না থাকে, তাহলে তোমার কাছে তো নেকি আছে, এই 10,000 টাকার নেকি তুমি তাকে দিয়ে দাও। তখন দিতে বাধ্য, কিচ্ছু করার নাই।
ওই বান্দাটা 10,000 টাকা নেকি ওই ব্যক্তিকে দিয়ে দিবে। এরপরে সামনে জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর হবে। আরেকজন আয়েশা দাঁড়ায় যায়, আল্লাহ তুমি তাকে সামনে যাইতে দিও না, কারণ ওই বান্দার সাথে তার সম্পর্ক লেনদেন শেষ হয়েছে, কিন্তু আমার সাথে তারও একটা লেনদেন রয়েছে, তার লেনদেন এখনো শেষ হয় না, সুতরাং সে আমার লেনদেন পরিশোধ না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আবার তোর কি সমস্যা, তোমার কি হয়েছে বলো? যে আল্লাহ সে আমার কাছ থেকে টাকা নিছে সেটা বলবো না, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার উপরে বিভিন্নভাবে জুলুম করেছে, আমার উপরে সে কথায় আমাকে আঘাত করেছে, আমার উপরে সে লাঠি দিয়ে আঘাত করেছে, তার সাহস ছিল, শক্তি ছিল, তার ক্ষমতা ছিল, আমি উল্টা প্রতিবাদ করার তো সুযোগ নাই, কারো কাছে বিচার দেওয়ার মতো সুযোগ ওই অবস্থায় ছিল না। যেহেতু ওই সময় দুনিয়াতে থাকা অবস্থায় আমি পাই নাই, এখন আল্লাহ এই বিচারটা তোমার কাছে দায়ের করলাম, এই বিচারটা তুমি করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তার হক আদায় করে দাও। তখন যেহেতু ন্যাক ছাড়া আর কিছু থাকবে না, তখন তার পক্ষ থেকে ওই ব্যক্তিকে ন্যাক দিয়ে দেওয়া হবে। এরকম করতে করতে দেখা যাবে যে এই মানুষটা এত এত নেকি নিয়ে উঠছিল, ওই মানুষটা একেবারে নেকি শূন্য হয়ে গেল, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। ন্যাক সব নিয়ে গেছে, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। কারণ যারা জালেম, যারা দুনিয়াতে একজন দুইজনের উপর জুলুম করে না, এরা দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা বলে? যারা জালেম তারা একজন দুইজনের উপরে জুলুম করে না, অসংখ্য অগণিত মানুষের উপরে জুলুম করে। এই জন্য আল্লাহ তাআলা তখন বলবেন যে এই হকদাররা যখন একের পর এক আসতে থাকবে, তখন দেখা যাবে তার কাছে নেকি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে নেকি নাই, তা কি হয়েছে? ওই ব্যক্তির উপরে গুনাহ আছে, সেই গুনাহটা তুমি নিয়ে আসো। এরকম ভাবে গুনাহগার বান্দাদের নেকি নিয়ে আসবে। আর যেই ব্যক্তি ওখানে জাহান্নামে যাওয়ার অবস্থা ছিল, ওই মানুষটা তার কাছ থেকে নেকি নিয়া অথবা তার গুনাহ তার কাঁধে দিয়ে দিয়া সে জান্নাতে চলে যাবে। পক্ষান্তরে জান্নাতি হওয়া সত্ত্বেও ওই মানুষটা জাহান্নামে যাবে। এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করে এই কথাটাই বলবো, এই দুনিয়াটা দীর্ঘদিন থাকার কোনো সুযোগ নাই। আমি ইচ্ছা করলে 70, 80, 100, 200 বছর সেখানে থাকতে পারবো না। ইচ্ছা করলেই আমি আমার সম্পদ দিয়ে আমার হায়াতকে বাড়ায় নিতে পারবো না। ইচ্ছা করলেই আমি আমার ক্ষমতা দিয়ে আমার হায়াতকে বাড়িয়ে নিতে পারবো না। এই জন্য যেহেতু আমরা মুসলমান, মৃত্যুর পরে আমরা বিশ্বাস করি কবর আছে, মৃত্যুর পরে আমরা বিশ্বাস করি হাসর আছে, মৃত্যুর পরে আমরা বিশ্বাস করি নাসর আছে, মৃত্যুর পরে আমরা বিশ্বাস করি জান্নাত আছে, মৃত্যুর পরে আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে। সুতরাং ওই জায়গাগুলোতে যেন আমি আটকে না যাই, এই জন্য আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টা করতে গিয়ে আমার আপনার হক যেন যেন আমার উপরে অন্যের কোনো হক যেন থেকে না যায়, সেই চেষ্টাটা আমার আপনার অবশ্যই করতে হবে। তবে মুসলমান, এখন একটা কথা বলবো, গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন। একজন মানুষের উপর আরেকজন মানুষের অনেক হক আছে, বিভিন্ন স্তরের হক রয়েছে, কিন্তু একজন মানুষের উপরে সবচেয়ে বড় হক হলো একজন সন্তান যিনি আছেন, সেই সন্তানের উপরে মাতা পিতার হক। এইটা হলো সবচেয়ে বড় শক্তিশালী হক, একজন সন্তানের উপরে তার মাতা পিতার হক। এই জন্যই তো আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আমার আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করার পর দুনিয়ার প্রত্যেকটা মানুষের উপর দুইটা জিনিসকে ফয়সালা করে দিয়েছি। শুধু ফয়সালা নয়, চূড়ান্ত পর্যায়ের ফয়সালা করে দিয়েছি। একটা বিষয়ে যদি ফয়সালা করে দেওয়া হয়, চূড়ান্ত ফয়সালা যদি না করা হয়, তাহলে তার উপরে আপিল করার সুযোগ আছে। কিন্তু দেখা যায় একটা বিষয়ে যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, তখন ওই বিষয়ের উপরে আর দ্বিতীয়বার আপিল করার সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষের জন্য দুইটা জিনিসকে একেবারে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা করে দিলাম।
এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। একজন মানুষ যতদিন দুনিয়ার বুকে থাকবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। যদি তার মাতাকে নোয়াইতে হয়, যদি তার সিজদা করতে হয়, তাহলে একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবে। এটা হলো এক নাম্বার। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ার বুকে থাকবে, একজন সন্তান যতদিন দুনিয়ার বুকে থাকবে, তার মা দুনিয়াতে থাকুক, তার বাবা দুনিয়াতে থাকুক বা না থাকুক, সে যতদিন দুনিয়ার বুকে থাকবে তার উপরেও দায়িত্ব আর কর্তব্য হলো সে মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যদি দুনিয়াতে থাকে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবো, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু যদি মরে যাই তাহলে তাদের সাথে ভালো আচরণটা কিভাবে করবো? এটার ব্যাখ্যা আমি ইনশাআল্লাহ সময় থাকলে করব। তাহলে কি বললাম? যে আল্লাহ তাআলা দুইটা বিষয়কে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা করে দিয়েছেন। একটা হলো যে বান্দা যতদিন দুনিয়ার বুকে থাকবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। আর দ্বিতীয় ফয়সালা হলো বান্দা যতদিন দুনিয়ার বুকে থাকবে মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। শুধু তাই নয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি তাদের দুইজনের কোনো একজন বৃদ্ধ হয়ে যায় অথবা যদি উভয়জনেই বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ। তাহলে যদি তারা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হতে পারে তাদের মাইন্ডসেট আপে পরিবর্তন আসতে পারে, হতে পারে যুবক অবস্থায় যেই নলেজটা তার ছিল, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে ওই মানুষটা একটা বাচ্চার মতো হয়ে যাইতে পারে। এই জন্য দেখা যায়, দেখবেন মানুষ যত বৃদ্ধ হইতে থাকে তখন তার ছোটবেলার সেই স্বভাবগুলো ফিরে আসতে থাকে, ঠিক কিনা বলেন? আসে না? আসে। এই কারণেই বললাম যে একটা মানুষ যখন বৃদ্ধ হয় তখন বৃদ্ধ হওয়ার কারণে তার শিশুবেলার অবস্থা তার মনের মধ্যে আসতে পারে। তখন একটা শিশু বাচ্চা যেরকম ভাবে তার মাতা পিতাকে জ্বালা নির্যাতন করে, যেরকম ভাবে জ্বালায়, একটা মানুষ তার বৃদ্ধ হওয়ার কারণে সে মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায় তখন হয়তো সে তার মাতা পিতাকে জ্বালানোর জন্য আর পাইবে না, কিন্তু তার সন্তানকে সে কোনো কারণে জ্বালাইতেও পারে। যদি কোনো মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে কোনো সন্তানকে সামান্য পরিমাণ কষ্ট দেয়, আর সেই কষ্ট পাওয়ার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো ওয়ালা তাকুল্লাহুমা উফ। তুমি সন্তান, তোমার সেই অধিকার নাই তার কষ্ট পাওয়ার পরে তুমি উফ শব্দ উচ্চারণ করতে পারো। এবার চিন্তা করে দেখেন, আমার আপনার মা বাবা যদি আমাকে আপনাকে কষ্টও দেয়, সেই কষ্ট পাওয়ার পরে উল্টা আঘাত করবো তো দূরের কথা, আমার মুখ দিয়া উফ শব্দটা উচ্চারণ করার কোনো সুযোগ নাই। আর যদি আমার আপনার মাতা পিতা আমার আপনার এরকম ব্যবহারের কারণে তারা কষ্ট পাইয়া যদি উফ শব্দ উচ্চারণ করে, তাহলে তো আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে তুমি বান্দা, তুমি ছেলে, তোমার মা বাবা তোমাকে কষ্ট দেওয়ার পরে উফ শব্দ উচ্চারণ করতে পারবা না। আর যদি তোমার কষ্টে সে বেদনায় কাতর হয়ে যদি সে উফ শব্দ উচ্চারণ করে, তাহলে তো আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও তাহলে আগে তুমি তোমার মাতা পিতাকে সন্তুষ্ট করো। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও তাহলে তুমি তোমার মাতা পিতাকে সন্তুষ্ট করো। যদি তোমার মাতা পিতা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি হাজারো ইবাদত বন্দেগী করতে পারো, হাজারো সিজদা আল্লাহ তাআলার কুদরতি পায়ে করতে পারো, শতবার হজ করতে পারো, শত রমজানের রোজা রাখতে পারো, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামকে নির্ধারণ করে রাখছেন। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মুসলমান, জান্নাত কোথায় খুঁজো? বন্ড বাবার দরবারে খুঁজে না? যে বন্ড বাবার দরবারে যাই কি নিয়া? গরু নিয়া 2 লক্ষ 3 লক্ষ 2 লক্ষ 20,000 40,000 টাকা নিয়া এক একটা গরু কিনা জান্নাত ক্রয় করার জন্য বাবার দরবারে যায়। অথচ দেখা যায় তার মাতা পিতা ঘরের মধ্যে অসুস্থ, সে যদি 2,40,000 টাকা দিয়া গরু না কিনে, 1 কেজি আপেল যদি 240 টাকা দিয়া কিনে তার মা বাবার কাছে নিয়ে যাইতো,
তখন তার মা বাবা সেই আদরটা আপ্যায়নটা দেখে মনটা খুশি হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার আমার জন্য জান্নাত ফায়সালা হয়ে যাইতো। কিন্তু সেটা আমি করি না। জান্নাত পাওয়ার জন্য বাবার দরবারে যাই 2,40,000, 50,000, 3 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে গরু। এই জন্য সময় শেষ হয়ে গেছে, আরো অনেক লম্বা আলোচনা এই বিষয়ে আছে। যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেন তাহলে আগামী সপ্তাহে বলবো। আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বললাম এর সারসংক্ষেপ আবার বলতেছি যে একজন মানুষের উপরে দুই ধরনের হক রয়েছে। একটা হলো আল্লাহ তাআলার হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহ তাআলার হক কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর মানুষের হকগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি হক হলো মাতা পিতার হক সন্তানের উপরে। কেন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আপনার মা বাবা আমাকে গর্ভধারণ করেছেন, তারা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, এরপরে দুনিয়াতে আসার পরেও তারা আমাদের জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ তাআলার হক আদায় করা যেরকম ভাবে একজন মুমিনের উপরে দায়িত্ব আর কর্তব্য, ঠিক তেমনি ভাবে ওই মুমিনের উপরে মাতা পিতার হক আদায় করাও দায়িত্ব আর কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, যারা সুন্নাত পরিণত